তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার সকাল বাজছে প্রায় 8টা, এখন বাজছে। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এই দেখো পিছনটা দেখো আমার, মানে কতটা সুন্দর লাগছে দেখো। একদম সকাল সকাল দেখো 8টা বাজে, 8টা বাজতে দেখো এতটা মানে ইয়ে হয়ে গেছে আর কি রোদ্র। আর উঠেছি অনেকটাই আগে, মানে বলো অনেকটাই 6:30 পৌনে 7টা হবে। আর আমাদের গলিতে একটা ঘটনা ঘটে গেছে আজকে। এক বাড়ির থেকে মানে সকাল সকালই উঠে শুনি, মানে রাত্রে বলে মনে হচ্ছে নিয়ে গেছে আর কি, বাইক চুরি হয়ে গেছে। মানে সকাল সকাল উঠে শুনি মানে বাইক চুরি হয়ে গেছে। দেখো কী কাণ্ড এখন। হ্যাঁ, চুরি গিয়ে কাজ করে খেতে পারে না, ওরা চুরি করবে আর চুরি করে মানে করে করে আর কি খাবে ওরা। ওদের মানে ওটাই হলে কি ওরা কাজ করে মানে খেতে পারে না, ওরা চুরি করবে আর বেচে বেচে ওগুলো খাবে। এদিকে দেখো কি সুন্দর লাগছে। চলো আজকে তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা। তো চলো মানে তোমরা পাশে থাকো আমার, আর এইভাবে ভিডিওটা দেখতে থাকো, এত সঙ্গে থাকো। ওইদিকে দেখো মানে সকাল সকাল মানে ঝাড়ুটাও দেওয়া হয়নি আমার। ওইদিকে তো সকাল সকাল উঠেই এমন মানে ঘটনাটা শুনতে পেলাম যে মানে চুরি হয়ে গেছে আমাদের গলিতে আর কি। একজনের বাড়ি থেকে, মানে আমাদের পিছনের বাড়ি থেকে, পিছনের বাড়ি বলতে আর কি 4-5টা বাড়ির পরে আর কি মানে বাড়ি ওদের। ওদের মানে বাড়ি থেকে সকাল সকাল শুনলাম মানে বাইকটা চুরি হয়ে গেছে। ওরা যখন উঠেছিল আর কি 3টের সময় উঠেছিল মনে, ওদের বাড়ির কেউ উঠে দেখে মানে ওদের দরজাটা খোলা ছিল আর চুরে মনে বাইকটা নিয়ে গেছে। দেখতে পাচ্ছে আর কি বাইক নাই, মানে বাইকটা নেই আর কি। আর ওইটাই আর কি মানে ওরা চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমরা তো না কিছুই বলতে পারি না। শীতের দিনে দেখবে মানে ব্ল্যাঙ্কেট লেপ গাদ দিয়ে ঘুমালে মানে কি এতটা ঘুমে ধরে, এখন কিন্তু চুলের উপদ্রবটাও আর কি বেড়ে যায়। তখন দেখবে বাব্বা চুরে মনে করে আর কি যে ওরা তো ঘুমোচ্ছে শীতের দিনে, দেখবে ঘুমটাও কিন্তু বেশি লাগে একদম গরমের দিন থেকে। গরমের দিন তো গরমের ঠেলা দেখবে উঠতে উঠতে হয় আর কি মানে বারবারই। আর শীতের দিনে তো অতটা উঠতে হয় না। তো এখন তো ঘুমের সময়, আর চুলের মানে চুলও একদম সুযোগ পেয়ে যায় আর কি। আর এটাই শুনলাম ঘুম থেকে উঠেই শুনলাম, ভাবলাম কি হয়ে গেল এটা। আর এদিকে দেখো মানে সকাল সকাল ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, মানে এদিকে কিন্তু মানে উঠেছি অনেক সকালে, কিন্তু এদিকে মানে শোনার জন্য মানে এদিকে তো শুনলাম এই ঘটনা, আর এই কাজেরও আমার দেরি হয়ে গেছে। তো দেখো এদিকে মানে সকাল সকাল ঝাড়ুটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু মানে মুখ টুক ধুয়ে একদম চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে তারপর কিন্তু বাসনগুলো ধুচ্ছিলাম আর কি। সকাল সকাল তো বাসনটা ধোয়া হয়নি, মানে অতটা লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখো বাসনগুলো মানে সব অন্য বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন রয়ে গেছে শুধু কড়াইটা আর কি। তাই কড়াইটা ভাবলাম চলো মেজে নিই, মেজেতে যেত তারপর তো রান্নাটাও করতে হবে। আর এদিকে আজকে তো শনিবার, মানে মেয়ে যাবে, বড় মেয়ে যাবে ফাইনান্স ক্লাস, ওর তো শনিবারে ফাইনান্স ক্লাস থাকে। তাই ভাবলাম চলো তাড়াহুড়ো করে আমরা তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। আর রান্নাটা তো শেষ করতে একটু সময় লাগবে। আর আজকে তোমাদের সাথে মানে একটা রান্না শেয়ার করবো আর কি। এটা হচ্ছে মানে পটল দিয়ে একটা রেসিপি, তো তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো মানে কড়াইটা দেখো দবদবে একদম সাদা করে ফেলেছি মাছতে। আমার কড়াইটা যখন মাজবো না একদম পরিষ্কার না হলে আমার একদম ভালো লাগে না। আর এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তারপর আর কি বাসনগুলো রেখে দেবো। আর এদিকে তো তোমাদেরকে বললাম ওই যে চুলে কিন্তু কাজ করে খেতে পারে, কিন্তু ওরা কী করে মানে কাজ করবে, কত পরিশ্রম করতে হবে, তারপর তো পয়সা পাবে। আর ওরা কী করে মানে পয়সা চুরি মানে কাজ করে পয়সা না দরকার নেই, মানে চুরি করে এটাকে বেচে তারপর আর কি খাবে। তো ওরা যেমন চুরি কি মানে ভগবানে ওদেরকে হাত পা দেয়নি নাকি, ওদেরকে হাত পা দিয়েছে চুরি করার জন্য মনে হচ্ছে। ওরা মানে খেটে খেতে পারে না। আর দিয়ে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ভাবলাম চলো ঘরে রেখে দিই আর কি। তারপর দেখো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এদিকে ভাবলাম মানে পটলের রেসিপিটা যে দেখাবো তোমাদেরকে, ভাবলাম চলো পটলগুলো কী করতে হয় বলো তো। আমার তো অনেক দিন হয়ে গেছে মানে ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম একটু অতটা শুটা হয়নি, মানে হালকা হালকা হয়েছিল। তাই ভাবলাম চলো একটা পটলের রেসিপি করে নিই আর কি। একটা পটলের মানে ভর্তা বা যাই বলো, মানে এটা ভর্তার মতোই মানে হবে আর কি। এটা পটলটাকে কী করেছি আগে কেটে কুটে আর কি পরিষ্কার করে মানে ধুয়ে এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি। মানে নুন দেইনি, মানে এমনিতে জলে মানে হালকা করে সিদ্ধ দিয়ে তারপর আর কি এটাকে বেটে নেবো আর কি। আর এদিকে দেখো মানে আজকে করবো শুধু চচ্চড়া আর পটলের মানে ভর্তাটা করব। আর গত দিনের তো ইয়ে রয়ে গেছিলো মানে মিক্সড সবজি, শুক্রবার ছিল না, আর সবজিও কতগুলো বেঁচে গেছিলো আর শাক ছিল আর কি। তাই ভাবলাম যে আজকে মানে এই দুটোই করি মানে করবো আর কি। এদিকে তো চচ্চড়ার জন্য আর কি মানে চচ্চড়ি আর কি বলি, আর চচ্চড়ির জন্য এদিকে তো শস্যটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, মানে সর্ষে দিয়ে আর কি করবো এটা। এদিকে মানে সব ধরনের সবজি দিয়েছি। এদিকে দেখো মানে আগে ভাবলাম চলো চচ্চড়িটা করে নিই, তারপর আর কি মানে পটলের রেসিপিটা আর কি করবো। তো তোমরা দেখো মানে চচ্চড়িটা বলতে আর কি মানে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর নামানোর সময় আর কি হলদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলো তো দিব, আর সর্ষে বাটা দিয়ে মানে নামিয়ে নেবো আর কি। এদিকে দেখো চচ্চড়িটা ভাবলাম চলো বসিয়ে দিই। আর আজকে তো আর কোনো মানে
কোনো কিছু করিনি, দুটোই আর কি করলাম। আর দেখবে আজকে মানে রান্না করেছি ঠিকই, কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ মানে সবজিটা বের করে রেখেছিলাম আর কি, ফ্রিজে তো ছিল, ভাবলাম চলো ওটা মানে নামিয়ে নিই, ঠান্ডাটা কেটে যাবে আর কি। আর এদিকে বলো তো আজকে রান্না করেছি ঠিকই, কিন্তু আমাদের কেউরই খাওয়া হয়নি। তো তোমরা দেখবে মানে সন্ধ্যের সময় আজকে বলো তো মানে কত কিছু খেয়ে নিয়েছি। দুপুরে মানে দুপুরে আর কি ভাতটা খাওয়া হয়নি। আমার বড় মশাই ছিল কাজে, আর আমার মেয়ে গিয়েছিলো ফাইন্যান্স ক্লাসে, ওরা তো মানে 12টা সাড়ে 12টার সময় খেয়েছিল যে, আর কিন্তু খাওয়া হয়নি, মানে দুপুরের খাওয়াটা মানে খাওয়া হয়নি আর কি। আর সন্ধ্যের সময় কত কিছু মানে খেয়েছি আজকে। আর এদিকে দেখো মানে আমার চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, তারপর আর কি মানে পটলের রেসিপিটা করে নিচ্ছি। আর পটল যে আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, মানে পেস্ট করলে তো হয়ে যাবে একদম মানে পট করে একদম। আর পটলটা ভাবলাম চলো একটু একটু শুটা হয়ে গেছে যখন, মানে পটলে এই পটলের রেসিপিটা করলে না মানে ভাতটা অনেক ভাত খাওয়া যায় আর কি, মানে গরম গরম ভাত হলে আর মানে পটলের ভর্তাটা হলেই মানে হয়ে যায়। আর এদিকে দেখো মানে শুকনো লঙ্কা কয়েকটা বেজে আর কি উঠিয়ে নেব, মানে এগুলো পটলেই দেবো, মানে পটলের ভর্তাটা যখন নামাবোর আগে আর কি মানে ওই যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে আর কাঁচা সরষের তেল দিয়ে আর কি নামিয়ে নেবো আর কি। ভাবলাম চলো আগে কড়াইটাতে মানে ভর্তাটা করার আগে মানে 2-3টে ভাজা করে মানে উঠিয়ে নেবো আর কি, তাই আর কি করলাম। আর এদিকে তারপর কি করব মানে কালো জিরে আর মানে কালো জিরে দেবো, আর তো দেবো শুকনো লঙ্কা আর রসুন। এদিকে দেখতেই পাচ্ছ মানে রসুনটাকে আমি কুচি করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর 2-3টে আর কি কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে তো মানে শুকনো লঙ্কা আর কালো জিরাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আর কি মানে ওগুলো দেবো এক এক করে। তো তোমরা দেখো, আর যারা যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট একটা করে লাইক করে দিও। আর যারা যারা মানে করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে তো মানে শুকনো লঙ্কাটা আমার লাল লাল হয়ে গেছে, এদিকে তারপর আর কি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর কি, মানে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন কুচিটা দিয়েছি আর কি। আর রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আর কি কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর কি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর তো মানে পটলটা দেবো, আর একদম মানে টেনে আসলে মানে পটলটা তো একটু জল না নেই, জল তো করছে এখন। আর জলটা মানে খেটে আসলে তো জলটা মানে একটু আগুনটাকে কমিয়ে জলটা শুকিয়ে নিয়ে তারপর আর কি নামানোর সময় তো এগুলো দিয়ে দেবো। এদিকে এখন দেখো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আর কি। আর আজকে কী করবো তো মানে আজকে একটু শ্যাম্পুও করেছিলাম আর কি, চুলে একটু টেম্পু করে 2-3 দিন ধরে শ্যাম্পু করি না আর কি। হয়েছিল আমি তো যখন আর কি বাসনগুলি মেজে মানে বের হয়েছিলাম আর কি সামনে দুয়ারের সামনেটা মানে জার দেবো, তখনই আমার মানে মাথায় কাকে বিটে দিয়েছিল, তার জন্য আর কি শ্যাম্পুটা করতে হয়েছে, না হলে তো আমি 2 দিন আগেই শ্যাম্পুটা করেছিলাম। তাই ভাবলাম মানে স্নান টান করে আর কি ঘরে এসেছিলাম। আর এদিকে তো মানে পেঁয়াজটা লাল হওয়ার পরে আর কি পটলটাও আমি মানে ঢেলে দিয়েছি, যেটা পেস্ট করে রেখেছিলাম আর কি। এদিকে মানে পটলগুলো তো ঢেলে দিচ্ছি, আর তারপর মানে নুনটা দেবো, একটু সামান্য একটু হলদি গুঁড়ো দেবো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো। মানে নুন তো আগে পেস্টের সময় কিন্তু নুন টুন আমি কিছুই দিইনি, মানে রান্নার সময় এখন দিয়ে দেবো আর কি। তারপর আর কি বাসনগুলো ধুয়ে এনে মানে জায়গায় রাখতে হবে, মানে বাসনগুলো তো আর শেয়ার করবো না, মানে না হলে তো ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে। আর দেখবে সারাদিনের কাজকর্মের মধ্যে কিন্তু মানে আমরা বুঝে শুনে আর কি নিতে হয়, না হলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর কি। এদিকে দেখো মানে নুনটাও দিয়ে দিয়েছি, এখন একটু হলদি গুঁড়ো একটু অল্প একটু নুন মানে লঙ্কার গুঁড়োটা দেবো আর কি। সেটা দিয়ে আর কি মানে একটু বেজে তারপর উঠিয়ে নেবো আর কি। আর এদিকে তো 2টো বাজলে মানে আমার মেয়ে চলে যাবে আবার ফাইন্যান্স ক্লাসে, ওকে ভাবলাম তার জন্য আর কি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় আর কি। আর এদিকে তো মানে এগুলোকে বেজে তারপর উঠাবো। আর এদিকে তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, মানে পটলটাকে সিদ্ধ করে তারপর পেস্ট করে নেবে আর কি। এদিকে দেখো আমার মানে নামানোর সময়ও হয়ে গেছে, মানে এখন কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো আর সরষের তেল দিয়ে মানে নামিয়ে নেবো আর কি। তারপর তো বাসন টাসন ধুয়ে আমাকে তো গড় মুছে তারপরে আর কি ইয়েটা করতে হবে। দুয়ার জায়গাটা একদম মানে নোংরা হয়ে গেছে আর কি, মানে অনেক দিন ধরে জাট ফাট কিছুই দেওয়া হচ্ছে না এখানে আর কি। ওই আমার মেয়েরা কী করে বলো তো, মানে চিপস খেয়ে দোয়ার সামনে একদম ফেলে রেখে দেয়, দরজার সামনে একদম রেখে, আর কাগজের দোলা মোছা করে আর চিপস খেলো চকলেট খেলো সবগুলোই কিন্তু এখানেই ফেলে দেয়। আর এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কাটাকে আগে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মানে তেল থেকে উঠিয়ে, তারপর দেখবে মানে সঙ্গে সঙ্গে যদি তুমি গুঁড়োটা না করো তাহলে তো একটু মানে তেতলা হয়ে যায় আর কি। এদিকে দেখো মানে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো মানে পটলটা তো হয়েই গেল, এখন নামিয়ে নেবো আর কি।
তো দেখো মানে পটলটা হয়ে গেলো, এখন নামিয়ে নেবো আর কি। আর আজকে তো মানে একদম সিম্পল মানে রান্না বান্না হয়েছে, সিম্পল দুটো রান্নাই করেছি আর কি, একদম মানে শর্টকাট। আমার কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, দেখবে দুটো রান্না তো। আর একদম তো আজকে কোনো কাটাকুটি মানে একদম নেই, যে মাছ আনলে আর মাছটা চলে আর মাংস টাংস হলে এগুলো একটু সময় লাগে, দেখবে মাছটা একটু বাছতে, তারপরে তুমি মশলা টশলা কষিয়ে সবজি কেটে তারপর রান্না করতে। আর আজকে তো শুধু মানে চচ্চড়ি আর মানে পটলটাই হয়েছে আর কি। আর গতকালকে তো সবজিটা ছিল আগে তো বলে দিলাম, আর শাকও ছিল, তাই ভাবলাম দুটো মানে দুটোই করে নিই আর কি। তাই মানে তাড়াতাড়ি হয়ে গেল আর কি রান্নাটা। রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছবো আর কি, গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই মেজে তারপর আর কি সব বাসন টাসন ধুয়ে জায়গা মতো রাখবো, রেখে টেকে তারপর তো বাকি কাজকর্ম রয়েছে। কতগুলো মানে রান্না শেষ হয়ে গেছিল, রান্না শেষ করে কতগুলো বাসন ধুয়ে এনেছি। এখন বাসনগুলো আর কি জায়গা মতো গুছাতে হবে, না হলে দেখো মানে এখানে কতগুলো মানে আমার তো জায়গা নেই, একটাতেই রাখতে হয় আর কি, বাকেটটাতেই। তো এখন বাসনগুলো গুছিয়ে আর কি ঘরটা মুছে তারপর স্নান করে নেবো। তো তোমরা সঙ্গে থাকো। ওইদিকে মানে বাসনটা ধুয়ে নিয়ে এসেছি, এখন জায়গা জায়গা রেখে দেবো। জায়গা জায়গা বলতে কি মানে আমার এখানে একটাই বাকেট, মানে এটার উপরেই আমাকে রাখতে হয়। আর যা মানে জায়গা হয় না তখন আর কি এখানে মানে কলসিটা ভরে রাখি, যখন তখন কলসিটা ভরে আর কি মানে কলসিটার উপরে কিছু বাসন রেখে দিই আর গামলা করে মানে কিছু বাসন রেখে দিই আর কি। এইদিকে আমার কিন্তু গ্যাসটের সব কিছু মোছা হয়ে গেছে, তার জন্য ওইখানটায় করে মানে বাসনগুলো রেখেছি মানে ধোয়ার পর আর কি। মানে ধুয়ে এনেছি বাইরের থেকে, কিন্তু আমি বাইরের থেকে বাসন টাসন মানে মেজে আনি। তারপর দেখো বাসনগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তারপর তো ঘরটা মুছে দুয়ারের জায়গাটা মানে একটু ঝাড় দিতে হবে, তারপর তো স্নান করতে হবে, তারপর না খাওয়া দাওয়া হবে। এতটা লেট। আর দেখবে সংসারের কাজকর্ম কিন্তু শেষ হয় না, এই সকাল থেকে শুরু হয় আর রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু কাজকর্ম লেগেই থাকে, একটা না একটা কিন্তু বেরিয়ে যায়। দেখবে এই বলবে যে শেষ হয়ে গেছে কাজ, তখন দেখবে মানে আরেকটা কিন্তু রেডি হয়ে যায় কাজ। দেখো মানে সংসারে কিন্তু কাজকর্ম লেগেই থাকে, তাই না? তুমি ভাববে যে আমার কাজ তো শেষ হয়ে গেছে, তখন কিন্তু আরেকদিকে তাকাবে দেখবে একটা কাজ রেডি হয়ে গেছে তোমার। আর এদিকে দেখো মানে সব বাসনগুলো গুছিয়ে নিয়েছি প্রায়। তারপর আর কি করব। আর সারাদিন তো এইভাবেই চলে যায় আমার। ওদেরকে মানে সময় সময় খাবার দাও, আমাকে আর খেয়ে দেবে বেড়ে, আমাকে তো নিজেই খেতে হবে ভাত টাত বেড়ে, তাই না? আর যদি দেখবে কেউ একটু মানে বেড়ে টেড়ে দেয়, তখন দেখবে খেতেও খুব ভালো লাগে। কেউ যদি একটু বেড়ে দিত, যদি একটু কেউ মানে খাবারটা মানে একটু মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে। আর কখনো কখনো কি মনে হয় বলো তো, মানে যদি একটু কেউ রান্না করে দিত তখন খুব ভালো লাগে, একটু নিজেকে মানে একটু কপসর অপসর মনে হয় আর কি, যখন যদি কেউ একটু রান্না করে দেয়। তো দেখো বাসনগুলো প্রায় আমার সব গুছিয়েই নিয়েছি। তো দেখো দেখো মানে দুয়ারের সামনেটা তো দেখবে জুতো টুতো নিয়ে উঠলে দেখবে একদম ধুলো টুলো হয়ে যায় আর কি। আর অনেক দিন ধরে কি জারটা দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম চলো মানে স্নানের আগে কিন্তু এগুলো করতে ভালো লাগে, ধুলো টুলোর কাজ আর কি। তাই ভাবলাম চলো স্নানে যাওয়ার আগে আর এগুলো মানে জায়গাটা আর কি পরিষ্কার করে নিই। ওই যে সোলার ঝাড়ু হয় না, সেগুলো দিয়ে আর কি মানে দুয়ারটাকে সিঁড়িটাকে আগে মানে ঝাড় দিয়ে বালুটাকে কিছুটা ফেলে দিয়েছি। আর জুতো মানে বালু তো থাকবেই, কিছু কিছু মাটির সিঁড়ি মানে কাঠের সিঁড়ি না, এটা মানে জুতো নিয়ে এখানে রেখে মানে জুতোটা আমরা বাইরে রেখে এখানে তারপর ঘরে মানে ঢুকতে হয়। আর এদিকে মানে সিঁড়িটার তলাতে একদম মানে জাবড়া টাবড়া একদম কাগজে টাগজে ভরে গেছে আর কি। তাই ভাবলাম জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর কতটা নিচু দেখতেই পারছো, মানে আমাদের উঠোন থেকে ঘরের বিটেটা অনেকটাই উঁচু আর কি। আর এখানে কিন্তু অনেক মাটি ফেলতে লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ মাথাতে আমার কি দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে। এখানে কিন্তু আমাকে খাকে বিটে দিয়েছিল যখন আর কি আমি বাসনগুলো মাজছিলাম তখনই। তো ভাবলাম জারটা দিয়ে আগে স্নানটা সেরে নিয়ে গিয়ে শ্যাম্পু টেম্পু একটু দিয়ে মানে স্নান করবো আর কি। তাই এগুলো কাজটা আগে করে নিচ্ছি। আর দেখবো জাটফাট দিয়ে রাখলে কিন্তু উঠোনটাও খুব সুন্দর লাগে। আর আমাদের তো উঠোনটা এরকম বড় নয়, উঠোন আছে কিন্তু দেখবে উঠোন টুটন থাকলে কিন্তু খুব ভালো লাগে। আমাদের কিন্তু উঠোনটা এতটাও না, আর এতটাও বলতে কি এখানে কিন্তু রড এই যে ওইদিকে বাঁশ টাস মানে টিন এগুলো ছিল আর কি। মানে এগুলো আগে তো আমাদের একটা টিনের ঘর ছিল, সেগুলো তো মানে সেটা ভেঙে আর কি ওই এখন মানে যে ঘরটাতে থাকি সেটা করা হয়েছে আর কি। আর এদিকে উপরে কাজ চলছে, তোমাদেরকে দেখাবো, মানে দেখানো তো হয়নি এখনো যে কাজ হচ্ছে আমাদের উপরে। কিন্তু মানে আমরা তো এখন নিচে একটা করেই থাকি, একটা করেই আমাদের হয়ে যায় কোনো মতো আর কি, মানে হয়ে যায় আর কি।
আর এদিকে মানে কাজ চলছে, তোমাদেরকে দেখাবো, মানে দেখানো হয়নি। আর তার জন্য আর কি এদিকে বাস টাস মানে কোনো মানে উঠোনটা কোনো মতোই বের হয় না, মানে উঠোনটার মধ্যে তো ওরা কাজ করে, রড বাঁশ কাঠ সেগুলো আর কি রাখা হয়েছে। আর এদিকে মানে আমাদের মাটিও ফেলতে হবে, মানে উঠোনটা তো এতটা নিচে মানে নিচু হয়ে আছে, মাটি ফেললে কি হবে বলো তো, একটু উঁচু হবে, তখন দেখতেও ভালো লাগবে আর উঠতেও সুবিধা হবে। মানে নিচু বলে আর কি কাঠের সিঁড়িটা মানে এতটা মানে উঁচু করে কাঠের সিঁড়ি দিয়ে তারপর আমাদের মানে গড়ে উঠতে হয় আর কি। মানে নিচু যেহেতু, আর যেহেতু বিটেটা উঁচে দিয়েছে কিসের জন্য জানো তো, মানে আমাদের এখানে মানে বৃষ্টি অল্প হলেই জল হয়ে যায় আর কি। আর জল হবে, আর তার জন্য মানে কিন্তু ফ্লাডেরও ভয় আছে আমাদের এদিকে। মানে একবার তো মানে 2 বছর আগে তো একবার ফ্লাড হয়েছিল, তখন একদম গলা ভর্তি জল হয়ে গেছিলো আমাদের এখানে আর কি। মানে এই ডরেই মানে এই ভয় পেয়ে সবাই এখন মানে আমাদের এখানে যারা যারা বাড়ি করছে সবাই এতটা উঁচু করে করে মানে বিটে দিচ্ছে আর কি। আমরাও তাই ভয় পেয়ে মানে অতটা মানে মানে বিটে উঁচু করে দিয়েছি। তারপর তো এই জায়গাটা জার দিয়ে পরিষ্কার করে মানে স্নান টান করে চলে এসেছি, তাই ভাবলাম চলো। আর তোমাদের তো মানে তোমাদেরকে তো রান্নার ফাইনাল লুকটা দেখানো হয়নি, তাই ভাবলাম মানে স্নান টান করে আমি এসে আর কি তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ শাক, এটা কিন্তু গতকালকের শাক। আর চচ্চড়ি দেখতে পেয়েছিলে, আর পটলের ভর্তাটা কীরকম হয়েছে তোমরা বলো কমেন্ট করে, মানে দেখতেও ভালো হয়েছে কি না, আর খেতে তো ভালো হয়েছে, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। তো দেখেছিলে তখন। তো এদিকে দেখো মানে সন্ধ্যের সময় চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আগে দেখতে পেয়েছিলাম আমি মানে কত সময় শুয়েছিলাম বিছনাতে, আর একদিকে মানে কী দেখাচ্ছিলাম বলো তো, মানে 12 মজা দেখেছিলাম। আমার মেয়ে মানে ফাইন্যান্স ক্লাস থেকে আসার সময় 12 মজা নিয়ে এসেছিলো, আর এতটা জাল কি মানে কি আর বলবো, ও খেতে না পেরে আমার জন্য বলছিল মানে তুমি খেয়ে না, আমি তো একটু জাল টাল খাই আর কি। আর এদিকে সন্ধ্যা টিফিন নিয়ে বসেছি, বরমাসে গেছিলো সন্ধ্যার টিফিন আনতে আর কি। দেখতেই পাচ্ছ মানে কত কিছু নিয়ে এসেছে আজকে। আর দেখো মানে আমি তো আজকে শুলে এসে মানে শ্যাম্পু করেছিলাম, তাই একটু আর কি মানে দুপুরবেলা তো মানে শ্যাম্পু দিয়েছিলাম, আর এখন একটু সিরাম দিয়ে নিচ্ছি আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই আর কি শেষ করে দেবো। তোমাদের মানে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক দিও ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো যারা যারা নতুন আর কি দেখছো। আর ভিডিওটা এই পর্যন্তই রেখে দেবো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তারপর তো আমার কোনো কাজ নেই, মানে একটু চুলে সিরাম দিয়ে তারপর একটু রেস্ট করে ভাত খেয়ে শুয়ে পড়বো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।